আমরা ভুলে যাব না যে শুধু মুসলিমরাই লড়াই করছে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পাশে, এই সংগঠনের পাশে, এই মুসলিমদের পাশে, এই কালা কানুনের বিরুদ্ধে হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি হিন্দু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ভাই, আমাদের মুসলিম হয়ে এই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কে ডেকেছে, কোন সংগঠন ডেকেছে, কোথায় ডেকেছে, এই জিনিসটা আমরা না দেখে, আমরা মুসলিম সমাজের মানুষ আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল চেয়ারম্যান মাননীয় সোহেল বাবু মহাশয়। শুভ সন্ধ্যা। উপস্থিত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আমার অন্তরস্থল থেকে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম ও সাধুবাদ জানাই। স্টেজে উপরে বসে থাকা বিশিষ্ট আলেম ওলামাগণ এবং বিশিষ্ট ব্যক্তিগণ যারা দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় এসছেন এবং এখানে সময় দিয়েছেন, ভাই আমরা মনে করি এ লড়াই আমার নয়। আমরা মনে করছি ওখানে যাওয়ার প্রয়োজন আমাদের নেই। ভাই এটা ভুল। আমরা তার বিরোধিতা করছি যে সরকার, যে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মুসলমানদের আদি বাবাকালের দাদুকালের সম্পত্তিকে যারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা সেই সরকারের করছি যেই সরকার আমাদের কবরস্থানকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমরা তার বিরোধিতা করছি যেই সরকার আমাদের মসজিদকে দখল করতে যাচ্ছে। ভাই দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা হয়তো একত্রিত হলেও সেইভাবে হতে পারি না। আমরা সব কিছুতে ক্যালকুলেশন করতে থাকি যে কোথায় লাভ আছে, কোথায় লস আছে। ভাই এই লড়াইটা শুধু আমার আপনার লড়াই নয়, এই লড়াইটা আমাদের বিগত দিনে যে সমস্ত আধিপত্য আদি বংশধর চলে গিয়েছেন তাদের লড়াই। আগামী দিন এই ওয়াকফ নিয়ে যে ভয়ঙ্কর দিন আসছে, আমরা যদি একটু বুঝতে না শিখি, একটু সচল না হয়, একটু প্রতিবাদ না করি, আগামী দিনে ভাই আমি আপনি যখন মারা যাব, ওই কবরস্থানে নিয়ে যাওয়ার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনার বডিটা আপনার কবরস্থানে দাফন করা হবে কিনা। এই আইনটা পাস করেছে। আপনাকে জানতে হবে আপনি যেই মসজিদে আজকে নামাজ পড়ছেন, আগামী কাল সেই মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা। এই আইনটা এই সরকার পাস করেছে। আপনি যেই বাচ্চাটাকে এই মাদ্রাসাতে পড়াচ্ছেন, আগামী কাল এই মাদ্রাসাটা আপনার থাকবে কিনা। এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। ভাই আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি নিয়ে লড়াই করছি, কার জন্য লড়াই করছি, এই লড়াইয়ে মোটিভটা কি আছে। ভাই আমার আজকের দিনে যদি আমরা একতা না হয়, আজকের দিনে যদি আমরা লড়াই করতে না পারি, আমরা মুসলমান হয়ে কাল কিয়ামতের দিনেও পাকড়াও হয়ে যাব। তার কারণ আজকে যে মসজিদটা আছে, সেই মসজিদটা আমার বাবাদের দেওয়া জায়গা, আমার আধিপত্য, আমার পূর্বপুরুষদের দেওয়া জায়গা। আর যে মসজিদটা আছে সেটা আল্লাহর ঘর। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার ঘর, তার বাড়ি, তার জায়গা যদি আমরা এই জীবন থাকতে রক্ষা করতে না পারি, ভাই আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। আমরা ভুলে যাব না যে শুধু মুসলিমরাই লড়াই করছে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পাশে, এই সংগঠনের পাশে, এই মুসলিমদের পাশে, এই কালা কানুনের বিরুদ্ধে হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি হিন্দু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ভাই আমাদের মুসলিম হয়ে এই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কে ডেকেছে, কোন সংগঠন ডেকেছে, কোথায় ডেকেছে, এই জিনিসটা আমরা না দেখে, আমরা মুসলিম সমাজের মানুষ আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার কিছু বিজেপি সরকারের
চেলা চম্বাট এখন কিছু উচরুঙ্গর মতো কিছু নেতা গজিয়েছে। আমি গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম, বলছে মুসলমানদের ন্যাড়া করে দেব, মুসলমানদের লুঙ্গি ডান্স করাবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিজেপি সরকার বলছে, এখানে স্পষ্টভাবে বলে যেতে চাই, আমরা বিজেপির বিরোধিতা করতে আসিনি। তবে ওই সরকার যদি মুসলিম বিরোধিতা করতে আসে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমরা পিছু হটবো না, পিছু হটবো না। তাই আমরা এখানে এসে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আগামী 26শে এপ্রিল যে ব্রিগেডে একটা বড় সমাবেশ আছে, আপনারা সকলেই জানেন, যেটা নিয়ে অনেক বিভ্রান্ত চলছিল যে সমাবেশটা হবে কি হবে না। ফাইনালি সে সমাবেশটা হচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, এটা আমাদের নিজেদের ধর্ম রক্ষার স্বার্থে, আমাদের বাবা মায়ের স্বার্থে, আমাদের আল্লাহর স্বার্থে, আল্লাহর নবীর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমরা 26শে এপ্রিল আমরা সকলেই দলে দলে সেই ব্রিগেডে যাব এবং আমরা সকলেই আওয়াজ তুলব, ওয়াকফ আইন বাতিল হোক, এই কালা কানুন বাতিল হোক, এই নরেন্দ্র মোদীর এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী আইন বাতিল হোক। এই আন্দোলন আমরা করব, এই আওয়াজ আমরা তুলব। ভাই, গুটি গুটি পায়ে যদি আমরা এক এক করেও যাই, এক জায়গাতে পৌঁছালে অনেক সংখ্যক মানুষ হয়। আমরা এইভাবে একটু একটু করে এমন বৃহত্তম আন্দোলন করব, যেই আন্দোলনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেই আন্দোলনটা কয়েক বছর আগে কৃষি আন্দোলনের জন্য করেছিল। কৃষি আন্দোলন এমন ভাবে করেছিল পাঞ্জাবে, যে নরেন্দ্র মোদী সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল, কৃষি আইনকে বাতিল করতে বাধ্য হয়েছিল। তাই আমাদের কণ্ঠ, আমাদের আওয়াজ, আমাদের একতা, আমাদের বৈধতা, আমাদের সমস্ত কিছু এমন ভাবে একত্রিত করব যে আমরাও এই কালা কানুন আইনটাকে আমরা বাতিল করেই ছাড়বো। আমরা ধন্যবাদ জানাবো এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই সংগঠনকে। এরা বৃহত্তম একটা সংগঠন, যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। আমরা ছোট মানুষ, আমরাও আমাদের মানবাধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা এই সংগঠনের পাশে আসি। এইরকম কাজ এই সংগঠন করছে, তার জন্য এই সংগঠনের প্রত্যেকটা মানুষকে আমি সাধুবাদ জানিয়ে এবং এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন।